মন্দিরের সামনে। হয় আসি দাদা, সাবধানে যান। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, অনেক দিন ধরে কোনো ভিডিও বানানো সম্ভব হয়নি। তো এখন এই উঠে পড়লাম বেলঘুরা এক্সপ্রেসওয়ে, যেটাকে আমাদের এখানে দিল্লি রোড বলি আমরা। তো চলুন, থাম্বনেল দেখে তো বুঝতে পেরে গেছেন কোথায় যাচ্ছি এবার, আর এই রাইডটা কীরকম কী হয়। তো আমার মতো করে দেখাতে থাকবো, আপনারা সাথে থাকুন। তো চলে এসেছি এই বালি ব্রিজ। তো বন্ধুরা দিল্লি রোড নিয়ে নিয়েছি এখন। ঘড়ির কাঁটায় 10:42, আর আমরা এখন চলে এসেছি মগরা ফ্লাইওভারের কাছাকাছি। সবে এখন পলাশি, রাত বাজে 2টো, মোটামুটি রিল্যাক্সেই যাচ্ছি। এখন বাজে 2:31। এখন আমরা বহরমপুর ক্রস করব। গরমটা তেমন লাগছে না, বেরোনোর সময় যা গরম লাগছিল, হালত খারাপ হয়ে যাচ্ছিল। তো বন্ধুরা, আজকের দিনের ফার্স্ট মাইলস্টোন এই ব্রিজটা। ফারাক্কার আগে ঠিক পড়ে এটা। ঘড়ির কাঁটায় 3:34। ফারাক্কার বেশি দূর নেই, চলুন। তো বন্ধুরা, চলে এসেছি ফারাক্কা ব্রিজ 4:08। 4:08 ফারাক্কা ব্রিজে চলে এসেছি। চলুন। বাড়ি থেকে কম বেশি 300 কিলোমিটার। ভোর 4:11। এটা কি বন্দে ভারত নাকি? না, এত আওয়াজ হচ্ছে, এটা বন্দে ভারত হবে না মনে হচ্ছে। লোকাল মাল আছে, লোকাল মাল, লোকাল মাল এটা। বন্ধুরা, ফারাক্কা ব্রিজ পার করে ফেললাম আবার। শুধু অন্ধকারে কিছু আর দেখানোর নেই তেমন। সকালে সূর্য ওঠার সাথে সাথে আপনাদেরকে ভালো ভালো জিনিস দেখাচ্ছি। দাঁড়াবো। তো এতক্ষণ গত 1.5-2 ঘন্টা একটা গাছের তলায় রেস্ট করছিলাম। এখন আছি ওই ধরুন রায়গঞ্জের দিকে। রায়গঞ্জ এখনো বাকি আছে। তো এখন একটু ভালো ভালো জিনিস একটু চোখে পড়ছে। সকাল 9টা, দেখানোর কিছু নেই, কিন্তু রাস্তায় যেটা দেখলাম সমস্যা, একটু পরপর ও এপাশ দিয়ে ওপাশ দিয়ে চলে আসে পার হয় বলে। তাকে যদি না খেয়াল করে চলে এসেছেন তো ব্যাস, ও যাবে আর আপনাকে নিয়েও যাবে। রায়গঞ্জ মাত্র 22। চোখে চলো, মনে হচ্ছে রাউরকেলা বাইপাস একদিন এই রাস্তাটা চালু ছিল না। তো প্রথমবার এই পোর্শন থেকে এতদিন চালু ছিল না, এখন চালু হয়ে গেছে। এতদিন এখান থেকে ঘুরে যেতে হতো, ওই দিক দিয়ে ঘুরে 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 ঘুরে। তো এখন লেফট সাইডটা চালু হয়ে গেছে। এটা দিয়ে গাড়ি যাচ্ছে আসছে, দেখুন খুব ভালো হয়েছে।
এই রাস্তাটা চালু হয়ে যাওয়ার পরে। তো বন্ধুরা চলে এসেছি পূর্ণিয়া মোড়, শিলিগুড়ি ডান দিকে, কিষানগঞ্জ ডান দিকে, পূর্ণিয়া বাদিকে। এখান থেকে বিহারের পূর্ণিয়া 42 কিলোমিটার। তো এই ডাইভারশন থেকে ডান দিক নিয়ে নিলাম। এই রাস্তাটা ভালো না, দেখো দেখুন ফুটপাথ ডান দিক বাদিক দিয়ে যে কেউ চলে আসছে যখন তখন উঠতে উঠতে না আমি চেষ্টা যাই, বুঝলো? নমুনা বেলা বাজে প্রায় 1:45, এই রোদ্দুরে আর পারা যাচ্ছে না। এখনো বাগডোগরা থেকে 20 কিলোমিটার পেছনে, এখনো 20 কিলোমিটার বাকি বাগডোগরা আসতে। তো এবার ইচ্ছা আছে কাকরাবিটা বর্ডার দিয়ে ঢুকবো নেপাল, ওখান থেকে কাঠমান্ডু চলে যাব। তো জানি না কী হবে, এদিকে কাজের ফোন চলে এসছে বেশ কটা, দেখা যাক কী হয়। চলুন। তো বন্ধুরা বাগডোগরার কাছাকাছি চলে এসেছি, তো আপনাদের এক ঝলক দেখাবো বলে চা বাগানের ক্যামেরাটা অন করলাম। গরমে হালতটা একটু খারাপ আছে। বাগডোগরা থেকে বাদিক নিয়ে নিয়েছি, এখন হচ্ছে কাকরাবিটা বর্ডারের কাছাকাছি যাচ্ছি। এখান থেকে 20 কিলোমিটার কাকরাবিটা। বাজে এখন 2:48, মানে 2:45। দেখা যাক, খাওয়া দাওয়া হয়নি, গিয়ে খাবো। আগে ভানসার বানাবো, বানিয়ে তারপর খাবো। আবার একটা সিম কিনবো, ব্যাস, তারপর চাপ মুক্ত হবে। আর হার্ডলি 5-6 কিলোমিটার হবে হয়তো। তো চলুন, আবার নেপালের ভেতর ঢুকে পড়লাম। ব্যাগ চেকিং করিয়ে আধার কার্ড ফিল করিয়ে ঢুকে পড়লাম। এটা হচ্ছে মেচি রিভার। পারমিট তো হয়ে গেছে, নেপালের ভেতরে এন্ট্রি হয়ে গেছে। এবার এখান থেকে পয়সা চেঞ্জ করবো না।
एक्सचेंज होगा? एक्सचेंज? हाँ होगा क्या है आपके पास सिग्नेट? हाँ। दे दो। कितना करके? 1590 मिलेगा उधर IC का। 1590। 5050 है। हाँ যা আছে সব করে নাও, আবার চেঞ্জ করে নিয়ে যাবো। फिर से बचेगा तो इंडियन करने के लिए फिर भी लगेगा? नहीं लगेगा। नहीं लगेगा, इंडियन করার সময় লাগবে না। नहीं लगेगा तो করে নাও যা আছে, না কিন্তু ঝামেলায় পড়বো। ব্যাস টাকাটা ভালো করে রাখো, হারিয়ে গেলে কিন্তু কপালে হাত দিয়ে বসতে হবে। বসো বসো বসো। আমার খাওয়া হয়ে গেছে, এখন প্রবলেম হচ্ছে একটা ঠিক আরে পাহাড়ে ঠান্ডা হবে শরীরটা হয়। তো বন্ধুরা, রাস্তার উপরে একটা হোটেল পেয়ে গেছিলাম, রাত বাজে 9টা। এখন রান্না চলছে, এদিকে একজন ঘুমাচ্ছে আর এদিকে আমি রান্নাটা বানিয়ে দিচ্ছি। রান্না মানে ডাল চালের খিচুড়ি। ভিডিওটা বেশি লম্বা করবো না, এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার কাল সকালবেলা।